নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ করবেন উইথ আপনার গার্ডিয়ান নাম সমেত। তো এখানে এই ভিডিওতে আমি বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, এখানে আপনাকে ফার্স্টে গুগলে এসে মাই আধার লিখে সার্চ করতে হবে। মাই আধার লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। চলুন আমি দ্রুত সহকারে আমি আমার আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি জানতে পারবেন না অ্যাকচুয়াল মূল কী কারণের জন্য আপনাদের হয় না। আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে মাত্র 24 ঘন্টার ভেতরে, 24 ঘন্টাও সময় লাগবে না, আপনার 7-8 ঘন্টার ভেতরে আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। কেমন? এই প্রসেসে আপনিও করলে আপনারও ফ্যামিলি মেম্বারের অ্যাড্রেস একদম সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। তো চলুন, মাত্র 75 টাকা দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। আপনি যদি সাইবার ক্যাফে যান তাহলে কেউ 100, কেউ 150, যেরকমভাবে যে যা চার্জ করছে। তো আমি আমার আধার কার্ডটি এখানে এন্ট্রি করে আর ওটিপি এন্ট্রি করে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে আপনাকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে কী প্রসেসে আপনাকে করতে হবে। ফার্স্টে ওপরে এন্টার ইউর আধার নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি ফিল আপ করবেন। ক্যাপচার কোডটি ফিল আপ করার পর একটা ওটিপি আসবে আধার নাম্বারে, সেই ওটিপি এসে আপনাকে এখানে লগ ইন করতে হবে। ওটিপিটা ফিল আপ করে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। সেই যেই নাম, যার নামে আপনি চেঞ্জ করতে চান তার পুরো ডিটেলস খুলে আসবে। একদম দেখুন ওপরে ডান সাইডে আছে আধার অ্যাড্রেস আপডেট, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুটো অপশন আছে, একটা আছে আধার অ্যাড্রেস ইউজিং ইয়োর ডকুমেন্ট আর ইউজিং ইয়োর ফ্যামিলি মেম্বার আপডেট। ফ্যামিলি মেম্বার আপডেটের উপরে ক্লিক করলে আপনার কিন্তু খুব সহজে আপনার এই কাজটি হয়ে যাবে। সেই ফ্যামিলি মেম্বারের উপরে আপডেট করে আপনাকে কী করতে হবে, যে ফ্যামিলি মেম্বারে আপনার অ্যাড্রেস আপডেট করতে চান তার আধার নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এখানে এন্ট্রি করার পরে আপনার তার সঙ্গে রিলেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। সে কি মা, বাবা, ভাই, বোন, স্বামী যা হয় সেটা সিলেক্ট করবেন। তার স্বামীর সঙ্গে আমি এইটা স্পাউজ লিখলাম, স্পাউজ লিখে তারপর এগ্রিমেন্ট আসবে, এগ্রিমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সট আছে, নেক্সটের উপরে আমি ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে পেমেন্টের অপশান আসবে একটা। দেখুন এইখানে আপনাকে কিন্তু 75 টাকা একটা অনলাইন পেমেন্ট করতে হবে। আর ম্যানুয়ালি যখন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা লেট হয়। ফ্যামিলি মেম্বার বেসে যদি আপনি আপডেট করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনার অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। তো দেখুন এভাবে আসার পরে আপনাকে এখানে কিন্তু পেমেন্ট অপশান আসবে, 75 টাকা পেমেন্ট আসবে। আপনাকে কিন্তু এখানে 75 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পুরো লিঙ্ক চলে আসবে। আপনি চাইলে ইউপিআই মাধ্যমেও করতে পারবেন, নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং সব কিছু করতে পারবেন। কেমন? আমি ইউপিআই মাধ্যমে করব, যেহেতু এখন খুব সুবিধা চলছে ইউপিআইতে। আমি এখানে জেনারেট করছি, অটোমেটিক সেখানে বারকোড জেনারেট হয়ে যাবে। সেই বারকোড দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন বারকোড পেমেন্ট জেনারেট হয়ে গেছে। বাম সাইডে আছে ইউআইডিআই 75 টাকা, ট্রানজাকশান আইডি, মোবাইল নাম্বার সব কিছু জিনিস দিয়ে আছে। দেখুন এখানে কিন্তু এই বারকোডে স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে হবে। আমি মোবাইল ফোন মাধ্যমে আমি এটাকে স্ক্যান করে পেমেন্ট করছি। পেমেন্ট করলে একটা সুন্দর ইন্টারফেস আসবে। দেখুন এখানে পেমেন্টটা হয়ে যাক। পেমেন্টটা হয়ে গেলে দেখবেন একটা সুন্দর একটা ইন্টারফেস আসবে, একটা পয়সা ছুটে চলছে। দেখুন এখানে পেমেন্ট হয়ে গেলো, এই যে পয়সাটা চলে গেলো, সোনার কয়েনটা একদম ছুটে চলে যাবে। এটা আমাকে খুব ভালো লাগে যখন আমি ইউপিআইতে পেমেন্ট করি, ইউআইডিতে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। জানি না আপনাদের ভালো লাগে কিনা। আর এটা হচ্ছে কি পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে যাওয়ার পর এখন গ্রিন চিহ্ন চলে আসবে। দেখুন সাকসেসফুলি ডান হয়ে গেছে। আপনি চাইলে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন, এটা কিন্তু ডাউনলোড করে রাখা ভালো ভবিষ্যতের জন্য। তারপরে দেখুন গো টু ড্যাশবোর্ড, আপনি সেখান থেকে গো টু ড্যাশবোর্ডেও যেতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা ফ্যামিলি মেম্বার বেস আপডেট করেছি আমার আর একটা আধার কার্ড নাম্বার দিয়ে, আমি সেই আধার কার্ডে ফ্যামিলি মেম্বারটাকে কীভাবে অ্যাপ্রুভ করাবো সেই জিনিসটা দেখাচ্ছি। দেখুন এখানে আছে ইওর আপডেট সাবমিটেড প্রসেসিং ইমিডিয়েটলি আপ টু অ্যাপ্রুভাল ইওর ফ্যামিলি মেম্বার। যখন ফ্যামিলি মেম্বার অ্যাপ্রুভাল করবে তখন এটা আপডেট হয়ে যাবে। তাই আমি ফ্যামিলি মেম্বারে আপডেট করার জন্য যাকে দিয়েছিলাম, যার ফ্যামিলি মেম্বারে অ্যাড করার জন্য আধার নাম্বারটা দিয়েছিলাম, সেই আধার নাম্বারটা দিয়ে আমি লগ ইন করবো। সেখানে লগ ইন করলে দেখুন এরকম আসবে, লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনাকে যার ফ্যামিলি মেম্বার দিয়ে অ্যাড করিয়েছেন সেই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড এন্ট্রি করবেন, লগ ইন করবেন। কেমন? আধার নাম্বার আর ক্যাপচার কোড, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরে যখন মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি আসার পরে আপনাকে আসতে হবে, একদম নিচে চলে আসতে হবে। চলুন আমি এটা লগ ইন করে দেখাচ্ছি। সিস্টেমটা একটু স্লো চলছে তার জন্য লেট হচ্ছে, লগ ইন করে দেখাচ্ছি। দেখুন
লগ ইন করার পর একদম নিচে চলে আসবেন, সেখানে ফ্যামিলি মেম্বার বেস আপডেট বলে একটা অপশান আসবে, সেই অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন। আর আমার এই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরো স্টেপ বুঝতে পারবেন না, তখন কিন্তু আপনাকে অবশ্যই কমেন্ট করে জানতে হবে কী হচ্ছে কি না হচ্ছে, কেমন। আর আপনি যদি কন্টিনিউয়াসলি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি মাত্র 3 থেকে 4 ঘন্টার ভেতরে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার আপডেট হয়ে যায়। যদি দিনের বেলা করেন, ফার্স্ট হাফে যদি কাজ করেন, তাহলে কিন্তু 3-4 ঘন্টার ভেতরে আপডেট হয়ে যাবে। আর যদি বিকালের দিকে কি সন্ধ্যার দিকে করেন, সেদিন হবে না, তার পরের দিন কিন্তু সকালে অ্যাপ্রুভ হয়ে যাবে। সেই জন্য আপনি ধ্যান রাখবেন, যখন অ্যাড্রেস আপডেট করতে চাইছেন তখন সকালে করবেন। দেখবেন সকালে যদি 7টা-8টার দিকে যদি আপনি করে থাকেন, তাহলে আশা করি 9টা-10টার ভেতরে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার বেস আপডেট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখুন আমি এটা লগ ইন করে নিলাম, লগ ইন করে নেওয়ার পর একদম নিচে চলে আসবো, দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। দেখুন আমি সার্কেল করে দিচ্ছি ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট বলে, সেই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে সিরিয়াল নাম্বারটি জেনারেট হয়েছে, যখন আমি অ্যাপ্লিকেশান এন্ট্রি করেছিলাম তখন একটা সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে গেছে, SRN নাম্বার। সেই SRN নাম্বারটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। SRN নাম্বারটি এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক ফেচিং হয়ে চলে আসবে, কার নামে কি হচ্ছে, কোন অ্যাড্রেসটা চেঞ্জ করাতে চাইছেন, সেটা কিন্তু অলরেডি ফেচিং হয়ে চলে আসবে, আপনাকে কিন্তু এক্সট্রা কিছু করতে হবে না, কেমন। দেখুন ফেচিং হয়ে চলে এসছে, এখানে ডিটেলসটা চলে এসছে। ডিটেলসটি আসার পর আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, টার্ম এন্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর দেখুন গো টু ড্যাশবোর্ড, নিচে অ্যাকসেপ্ট আছে, লিগ্যাল এগ্রিমেন্ট আর অ্যাকসেপ্ট বলে আছে, আপনাকে সেখানে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে অটোমেটিকলি সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। দেখুন আমি অ্যাকসেপ্ট করে দিলাম, অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ রেডি হয়ে গেল, মানে আমাকে আর এক্সট্রা কিছু করতে হলো না। দেখুন এখানে লেখা আছে ইউ হ্যাভ অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট ফ্যামিলি মেম্বার শেয়ার ইউর অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মাধ্যমে সে ফ্যামিলি মেম্বারের অ্যাড্রেসটি কিন্তু আপডেট হয়ে গেল, কেমন। আর আপনাকে কিছু করতে হলো না। এখানে দেখুন এখানে সাকসেসফুলিভাবে জেনারেট হয়ে গেছে। আমি আবার এটা কি, যেহেতু এটা লগ আউট হয়ে যাবে সঙ্গে সঙ্গে, আপনাকে কিন্তু আরেকবার লগ ইন করে আসতে হবে। দেখুন লগ ইন করে আমি আসলাম, আসার পরে এখানে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে আপডেটে দেখুন ডান সাইডে আছে ফ্যামিলি মেম্বার বেস আধার আপডেট, যে লাল হয়ে অপশানটা আছে তার উপরে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো চলুন সেটি আবার একবার লগ ইন করে দেখাই, সেই স্ট্যাটাসটাই কোন লেভেলে আছে। এখানে আমি লগ ইন করে দেখাচ্ছি আধার নাম্বার, ক্যাপচার কোড আর OTP দিয়ে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চিপে যাবেন, কারণ যত বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসবে, তত বেশি আমি আরও উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো, কেমন। তো চলুন এখানে লগ ইন করে দেখাচ্ছি, OTP আসবে, OTP আসে লগ ইন করার পর সেরকম একটা ইন্টারফেস আসবে। টোটাল আধার বেসিস যে সিস্টেমটি আছে, আধার বেসিস সিস্টেমটি এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আপনাকে কিন্তু সেই স্টেজটি দেখতে হবে কোন স্টেজে দেখাচ্ছে। চলুন আমি একটার পর একটা দেখাচ্ছি। এখানে OTPটি এসছে, OTPটি আসার পর আমি OTPটি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর নিচে যে লগ ইন আছে, সেই লগ ইনে আমি এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখুন চলে আসবে কি অপশানটা, দেখুন লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন ডান সাইডে আছে ফ্যামিলি মেম্বার বেস আধার অ্যাড্রেস আপডেট, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন কোন স্টেজে দেখাচ্ছে, দেখুন ভিউ মোর ডিটেলস আছে, কি ড্রাফট ছিল, তারপরে পেমেন্ট ডান হয়ে গেছে, এখন ভেরিফিকেশান আছে, তারপরে ভ্যালিডেশনের পর কমপ্লিট, কেমন। এটা ভ্যালিডেশন হতে, যেহেতু আমি এটা করছি বিকালের দিকে করছি, মানে বিকালের দিকে যেহেতু করেছি, সেটা কিন্তু তাড়াতাড়ি হবে না, তার পরের দিন হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি কিন্তু ট্রাই করবেন ভিডিওটি করার, মানে যখন আপডেট করবেন অ্যাড্রেস, সকালের দিকে অ্যাড্রেস আপডেট করলে 3-4 ঘন্টার ভিতরে আপনার আপডেট হয়ে যাবে, কেমন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই এন্ট্রি করে দেবেন। আজকের জন্য ভিডিও এতটুকু, পরবর্তীতে দেখা হবে নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ধন্যবাদ।